আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম। আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে। বুঝছেন? ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে। চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে। ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, সাইডে দিছে। বাঙালি 5 জনারে ধরে লই চলে গেছে পুলিশে। এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি, কি কারণে ধরছে, তাদেরকে কাগজপত্রের কোনো সমস্যা? কয়েছে না, কাগজপত্রের কোনো সমস্যা, সবকিছু ঠিক আছে, কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালি। আমি চাই না, বা আমি যে নিজে বলতেছি, আমি নিজেও চাই না যে ঘটনাটা সত্যি হোক, কিন্তু সবচেয়ে ভাই অবাক করা দেওয়ার বিষয় হচ্ছে ঘটনাটি সত্যি প্রমাণিত হয়ে গেল। সমস্যাটা কি আপনাদের? আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? সে কি জেনাজনা কোনো লোক? হ্যাঁ, একটা স্বৈরাচারের পতন ঘটেছে। শেখ হাসিনা তার কন্যা, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন, যেটা একটা মূর্তিকে তারা বানায়। একটা মূর্তির 10টা হাত থাকে, 10টা পা থাকে, 10টা মানুষের মাথা গলায় ঝুলায়। তারপরে কোন একটা ধর্মাবলম্বীরা মনে করে এটা তাদের দেবতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম। আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে। বুঝছেন? ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে। চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে। ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, সাইডে দিছে। বাঙালি 5 জনারে ধরে লই চলে গেছে পুলিশে। এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি, কি কারণে ধরছে, তাদেরকে কাগজপত্রের কোনো সমস্যা? কয়েছে না, কাগজপত্রের কোনো সমস্যা, সবকিছু ঠিক আছে, কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে। এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। ঠিক আছে, আমার সামনে বসে 5 জনকে ধরে নিছে। পরবর্তীতে আবার ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে, ভাই বাজার আছে, ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন, বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন, কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না। কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না। এটা হল যে সৌদি সরকার, তারা ভালোই জানে যে তারা কি করতে হবে, সেটা তারাই ভালো জানে। আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন আমি বলছিলাম যে ভাই, ঘটনাটা যদি সত্যি হয় তাহলে খুব দুঃখজনক। আমি চাই না, বা আমি যে নিজে বলতেছি, আমি নিজেও চাই না যে ঘটনাটা সত্যি হোক, কিন্তু সবচেয়ে ভাই অবাক করা দেওয়ার বিষয় হচ্ছে ঘটনাটি সত্যি প্রমাণিত হয়ে গেল। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সকল প্রবাসী ভাইদেরকে। বর্তমান সৌদি আরবে বাংলাদেশিদের মানে যেখানে পাচ্ছে তারা মনে করেন ধরে ধরে কি সফর জেলে মনে করে নিয়ে যাচ্ছে। যারা নাকি মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা, বিশেষ করে যারা নাকি সৌদি আরবে আছেন, ভাই আপনারা একটু ঘর থেকে, বাসায় থেকে, কিংবা আপনি যে আমারাই থাকেন সেখানে একটু সাবধানতার অবলম্বন করবেন। যতটুকু শোনা গেছে, প্রতিটি সৌদি আরবে যেখানে নাকি বিশেষ করে বাঙালি বা আজনবী আমারা, প্রত্যেকটা আমারাতে বর্তমান অ্যাটাক করা হচ্ছে বাংলাদেশিদের। কোনো বাঙালি আমাদের বাংলাদেশে রাখবে না। এখন কথা হচ্ছে ভাই, ডক্টর ইউনূসের যেই জামাত কিংবা যেই হিজবুত তাহরিরা, যে শিবিরা, কিংবা যারা নাকি ভাই জিহাদিতে বিশ্বাস করে, আরো করো জিহাদ নাকি ভাই, আর একটু ভালোভাবে করলে ভালো হয় না নাকি বলেন? এখন তো সমস্ত বাংলাদেশিদের তো আপনার সৌদি আরবে রাখবে না। সৌদি আরবের সরকার অ্যাকশন শুরু করে দিছে।
কোনো বাঙালিকে সৌদি আরব আর রাখবে না, সবাইকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এখন এই 30 লক্ষ প্রবাসীর কি হবে বলেন? 30 লক্ষ প্রবাসীর হবে কি? এই প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করার কারণে শেখ হাসিনার পতন ঘটছিল। পুনরায় এই রেমিটেন্সটা চিরজীবনের জন্য সৌদি আরব থেকে বন্ধ হয়ে যাচ্ছে, যে রেমিটেন্সের টাকার মাধ্যমে আমাদের বাংলাদেশের ভাগ্যের টাকা ঘুরে, তাই না ভাই? শুধু এটাই না, এই 30 লক্ষ প্রবাসীর সাথে আরো ধরেন 1 কোটি পরিবার, মানে প্রায় 1.5 কোটি মানুষ রাস্তায় নেমে আসবে আমাদের বাংলাদেশের, যেখানে আমাদের বাংলাদেশের অবস্থা প্রতিনিয়ত কি খারাপের দিকে। এই সরকার আসলে কি পদক্ষেপ নিবে? অন্তর্বর্তী সরকার কি বলবে কি বলেন তো? আরো মারো জুতা, তাই না? বানাও, কাত্তারুয়া বানাও, জুতার মালা পরাও, চর থাপ্পড় মারো, আরো বেশি করে মারো। এখন যে বাঙালিদেরকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে যারা নাকি বর্তমান জিহাদি মনোভাব রাখেন, মানে এইভাবে বলতে হয়, একটু কঠোরভাবে বলতে হয়, আই এম সরি, কিছু বলার নাই। এখন আপনাদের 14 গোষ্ঠী কি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিবে? যে সমস্ত বাঙালিদের নাকি ধরে ধরে এখন পাঠিয়ে দিচ্ছে, কিংবা সৌদি আরব কোনো বাঙালি রাখবে না। এখন যে ধৈরা ধৈরা পাঠাইতেছে, এদের দায়ভার কে নিবে? কোন সরকার নিবে? এই অন্তর্বর্তী সরকার নিবে? কে নিবে? জামাত নিবে? হিজবুত তাহরির নিবে? কে নিবে? আসলে আমরা বাঙালি জাতি ভাই এত আবেগী জাতি না, আবেগের বসে আইসা মানে দেশের গোয়া মাইরা সারা কইরা দিই আমরা। সরি, আসলে বলতে হলো এভাবে, কিচ্ছু করার নেই। এখন এই 1.5 কোটি প্রবাসীর ভরণ পোষণ দায়িত্ব কি নিবে? সৌদি আরবের সরকার তো সবাইকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তাই না? আমি সকল সৌদি আরব প্রবাসীদের উদ্দেশ্যে ভাই একটা কথা বলতে চাই, আপনারা প্লিজ একটু সেফটি ভাবে থাকবেন, রাস্তাঘাটে আপাতত বের হবেন না। যারা নাকি মূলত ফ্রি ভিসায় কাজ করেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যেখানেই আপনাদেরকে পাবে সেখানেই আপনাদেরকে ধরে সরাসরি সফর জেলে পাঠিয়ে দিবে। আপনারা চিন্তা করবেন না যে আপনাদেরকে কি বলে বলদিয়া ধরবে না ভাই। ট্রাফিক পুলিশ হোক, সিআইডি হোক, মানে যে পাবে আপনাদেরকে তারাই ধরবে, ধরে ধরে জিজ্ঞাসাবাদ করবে, এবং আপনাদের যে সিভিল আইডি, সেই সিভিল আইডি চেক করা হবে। আপনি বৈধ না অবৈধ এত কিছু দেখার সময় নাই, জাস্ট আপনাকে দেখবে যে আপনার কান্ট্রি কোথায়। যদি বাংলাদেশ হয় তাহলেই আপনার পাশার ভিতরে সিল মেরে বাংলাদেশে পাঠিয়ে দিবে। বর্তমান সৌদি আরবে এটা ট্রেন্ডিং এ আজকে থেকে শুরু হয়েছে বাঙালি দমন করা। বাঙালিদেরকে সৌদির মাটি থেকে উৎখাত করে ফেলবে, কোনো বাঙালি সৌদি আরবে রাখবে না। এখন আমাদের আইনমন্ত্রী, তাই না, আসিফ নজরুল, উনি কি করবে? ডক্টর ইউনূস উনি কি করবে? অন্তর্বর্তীকালে সরকারের পদক্ষেপ কি? কিংবা যারা নাকি জিহাদি মনোভাব রাখেন, আপনারা সৌদি আরবের প্রিন্সকে কিংবা সরকারকে, যুবরাজকে আপনারা মারছেন, জুতা মারছেন, কি করবেন এখন? কি করবেন? কি কি বলেন, করবেন কি? এই 1.5 কোটি প্রবাসীদের কি ভরণ পোষণ দায়িত্ব নিবেন? কে নিবে? ওই যে আপনাদের জামায়াতের যে মোল্লা আমির, উনি নিবে? হ্যাঁ, কে নিবে? হিজবুত তাহরির নিবে? শিবির নিবে? সমন্বয়কারীরা নিবে? কে নিবে? কেউ নিবে না, কেউ নিবে না। বর্তমান তার একটা কথাই বলবে যে ভাই আমরা ইসলামের জন্য আন্দোলন করছি, ইসলামের জন্য এটা করছি, ইসলামের জন্য সেটা করছি, তাই না? আপনি ইসলামের জন্য করছেন, বেশ ভালো কথা, কিন্তু আপনি একজন মুসলমান হয়ে আপনি যে আরেকজন মুসলমানের রিজিক নষ্ট করে ফেলতেছেন, এটা কি আমাদের কোরআনে আছে? কোন জায়গায় আছে আমাদের কোরআনে বলেন? কোন জায়গায় আছে? এখন এই প্রবাসীদের হবে কি? যারা নাকি ঋণ করে আসছে, যারা নাকি 5 থেকে 6 লাখ টাকা দিয়া তাদের বাপদাদা যে শেষ সম্বল ভিটাটা, সেটাও ব্যাংকের মাধ্যমে বন্ধক রেখে টাকা নিয়ে আপনার সৌদি আরবে গেছে নিজের ভাগ্যের টাকা পরিবর্তন করার জন্য। এখন তার এই পরিবর্তনটা আসলে কিভাবে হবে বলেন তো? তার এই ঋণটা কে দিবে? ব্যাংক লোন কে দিবে? কিস্তি কে দিবে? যে প্রবাসীরা নাকি ঋণ করে মনে করেন গেছে, সৌদি আরবে গেছে, তাদের ঋণ কে দিবে? কি অন্তর্বর্তীকালে সরকার দিব? ডক্টর ইউনূস দিব? সমন্বয়কারীরা দিব? কি আপনারা দিবেন? যারা নাকি জিহাদি মনোভাব করছেন, যারা নাকি চর থাপ্পড় মারছেন, যারা নাকি জুতার মালা পরাইছেন, কাত্তরুয়া বানাইছেন, কি আপনারা দিবেন? এত বড় একটা লোকসানের দায়ভার কে নিবে বলেন? নিবে কে? আমি পুরা বিশ্বে যত বাংলাদেশি ভাইয়েরা আছেন প্রবাসে, সকলের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, সেটি হচ্ছে ভাই, এই অন্তর্বর্তীকালে সরকার এদের লাগাম ধরতে পারতেছে না। তারা তো দেশটাকে ধ্বংস করছেই, এখন প্রবাসীদের পিছনে লাগছে কিভাবে প্রবাসীদের শেষ করে দেওয়া যায়। শুধু একটা কথাই বলবো, এখন কি আমাদের রেমিটেন্সটা কি বন্ধ করা উচিত কিনা, শুধু সহমত কিনা এটা শুধু জানিয়ে যাবেন। এবং অন্তর্বর্তীকালে সরকার
এটার এগেনস্টে শক্ত কোনো অবস্থান নিবে কিনা সেটাও বলতে হবে, না হলে রেমিটেন্স আমরা শাটডাউন করে দিব চিরজীবনের জন্য। আর কেউ কোনোদিন লিগ্যাল পথে বা আপনার ব্যাংকের মাধ্যমে আমরা টাকা ছাড়বো না, হুন্ডি লাগাবো, হুন্ডি। কারণ এই সরকার এনাফ ইজ এনাফ। যেই প্রবাসীদের কারণে নাকি আওয়ামী লীগের পতন করছে, শেখ হাসিনার পতন করছে, প্রবাসীরা যদি চায় এই অন্তর্বর্তীকালে সরকারের পতন ঘটবে, অতি দ্রুতই ঘটবে। আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে আবার বলতে চাই, ভাই আপনারা একটু সাবধানে থাকবেন, বিশেষভাবে সৌদি আরবের প্রবাসীরা। যা করে একটা মূর্তিকে তারা বানায়, একটা মূর্তির 10টা হাত থাকে, 10টা পা থাকে, 10টা মানুষের মাথা গলায় ঝুলায়, তারপরে কোন একটা ধর্মাবলম্বীরা মনে করে এটা তাদের দেবতা। এখন ওই দেবতার সামনে তারা পূজা করে। এখন যারাই পূজাটা করে আমি তাদের বিরোধিতা করি না, কারণ তারা ওই অসুরের মতো 10 হাত 10 পায়ের ওই মূর্তিটাকে তারা খোদা মনে করে। এমনকি তারা সিমেন্ট দিয়া বা কাদা দিয়া বড় একটা লিঙ্গ তৈরি করে, বড় একটা লিঙ্গ বানায়, অর্থাৎ খাঁটি বাংলায় যেটাকে আমরা বলি নুনু, ওইটা বানায়। বানাইয়া ওই নুনুটার সামনে ওই নুনুটাকেও মনে করে শিবলিঙ্গ, এটাও ভগবানের লিঙ্গ, তো এটারও আমরা পূজা করি। এখন এটা যদি তারা করে আমাদের সমস্যা নাই রে ভাই। এটা আপনার বিশ্বাস, এটা আপনার ধর্ম, এটা আপনার অস্তিত্ব এবং আবেগ। ওই নুনুর সাথে মিশে আছে আপনার আবেগ, ওই নুনুটাকে আপনি পূজা করবেন, তো আপনি পূজা করেন, অসুবিধা নাই। 10 হাত 10 পায়ের একটা বস্তুকে আপনি পূজা করবেন, আপনি পূজা করেন, আপনাকে কেউ নিষেধ করে না। কিন্তু সেটা তো স্রেফ আপনি। আপনাকে যদি মাসুদ কামাল আমি জিজ্ঞাসা করি, শুধু আপনি না, যারা আওয়ামী লীগ করেন এবং সবাই যারা মুজিব প্রেমী, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক, এর সপক্ষে আমাকে 10টা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন? প্রথমত, মুজিব শেখ কোন গঠনমূলক রাজনৈতিক আলোচনায় উনি জীবনেও কোনোদিন ভালো ছিলেন না। উনি বার্গেনিং, আর্গুমেন্ট, নেগোসিয়েশন, এখানে উনি কোনোদিনই ভালো ছিলেন না। উনি এক মুহূর্তে একটা মানসিকতা পোষণ করতেন, ঠিক সেকেন্ড মুহূর্তে ভারতের প্রেসক্রিপশনে উনি আবার নিজেকে সরায় নিতেন। একবার বলতেন আমি ভাত খাবো, 2 মিনিট পরে বলতেন নাই ভাত ভালো না, ভাত পচা। একবার বলতেন আমি পানিটা খাবো, সেকেন্ড মিনিটে বলতেন এই পানি হারাম। তো আমি তার যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে কথা বলছি না, মুজিব শেখ কোন জায়গার যোগ্য আবার কোন জায়গার অযোগ্য। আপনি বলছেন উনি স্বাধীনতার মহানায়ক। এখন আমি প্রথম থেকে যদি বিবেচনা করি, মাসুদ কামাল he was not a good negotiator, and তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আদার দ্যান গুন্ডামি, বদমাইশি, চেয়ার দিয়ে স্পিকারের পিটায় মাইরা ফেলানো, মাওলানা হামিদ খান ভাসানীকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, আব্দুর রশিদ তর্কবাগিশকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, বিভিন্নভাবে লোকজনদেরকে অ্যাসাল্ট করা, রাজনৈতিক ব্যক্তিবর্গকে পিটানো, রক্তাক্ত করা, সবই ছিল মুজিব শেখের গুণাবলীর একটা। নেগোসিয়েটর হিসাবে উনি ভালো ছিলেন না। রাজনৈতিক নেতা হিসাবে মুজিব শেখকে যদি মূল্যায়ন করা হয়, তাকে সি মাইনাস গ্রেডিং দিয়ে তাকে বিচার করতে হবে, কারণ উনি দূরদৃষ্টি সম্পন্ন কোন নেতা ছিলেন না। আপনার মনে আছে যেই লোক মিলিয়ন না লক্ষ, এইটা ডিফারেন্সিয়েট করতে পারতেন না, যেই লোক নেগোসিয়েশনের স্বার্থে দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে, বন্দুকের সামনে ফেলে দিয়ে গাট্টি বস্তা বাইন্দা বিছনা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুর বাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায়, তাকে আপনি মহানায়ক বানাই দিলেন। যেই লোক দেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতেন না, যেই লোক বাণিজ্য নীতি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, যেই লোক স্বরাষ্ট্র নীতির উপর একটা কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারে ডিফারেন্সিয়েট করার মতো কোনো যোগ্যতা ছিল না, যেই লোক
ব্যালেন্স বাজেট সম্পর্কে কোনো ধারণা ছিল না। যেই লোক একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে পলিসি দরকার, এই পলিসি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, এবং যুদ্ধের আগে যে কোনো দিন যুদ্ধ করে না, যুদ্ধের আগে যে আওয়ামী লীগের লোকজনদেরকে বলছে তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও, আমি পাকিস্তান যাইতেছি, তাদেরকে বলে নাই যে তোমরা সরাসরি যুদ্ধ করো। এখন আপনি যদি আমাকে বলেন স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব শেখ ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মহানেতা, যাকে নিরীহ জনগণ যারা অরাজনৈতিক তারাও সমর্থন দিয়েছে, কারণ ওই মুহূর্তে আওয়ামী লীগ ছিল সিম্বলিক গণমানুষের দল। বাট ডাজ দ্যাট মেক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক? এখন আমি সাবজেক্টটাকে এখানেই শেষ করতে চাই। আপনি যদি শিবলিঙ্গ যেটা, অর্থাৎ ভগবান লিঙ্গের নুনু যেটা, ওইটারে যদি আপনি খোদা মনে করেন, ইজ বিটুইন ইউ এন্ড ভগবান লিঙ্গ। এটা ভগবান বুঝবে আর আপনি, এটা তো আপনার। এখন ওই লিঙ্গকে আমরা তো ভাই ভগবান মনে করি না, আমাদের কাছে ওইটা একটা কাদা দিয়া বানানো একটা নুনু। ওই নুনুকে আপনি সেবা করেন রে ভাই, আমার অসুবিধা নাই, আপনাকে আমি ঘৃণাও করবো না মাসুদ কামাল। কিন্তু আপনি যদি এখন আমাদেরকে ফোর্স করেন যে আমরা ওই লিঙ্গটারে ভগবান মনে করব, হোয়াট ইজ দিস মাসুদ কামাল? আপনি তো লেখাপড়া করছেন মাসুদ কামাল সাহেব। ব্যক্তি জীবনে আপনার কিছু কষ্ট আছে, কিছু ব্যর্থতা আছে। আপনার বেডরুমের কথায় আমি যাইতে চাই নাই। আপনি একদিন হঠাৎ বাইরে থেকে ঘরে এসে আপনার স্ত্রীকে আপনি কোন অবস্থায় পেয়েছেন এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, যদিও একেবারে দলিল পত্র সহ আমার কাছে কিছু আছে, বাট এগুলো নিয়ে কথা বলতে চাই না। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে আমি অ্যাটাক করব না, কিন্তু আপনি মুজিব শেখকে আপনি একেবারে মহানায়ক বানানোর জন্য এখন পাগল হয়ে গেলেন। কিন্তু হাসিনা শেখ যখন মুজিব শেখকে বঙ্গবন্ধুময় করা ধরছে, আপনার মুখে তো আমি কোনোদিন একটা প্রতিবাদ দেখি না রে ভাই, একটা গঠনমূলক আলোচনাও দেখি নাই। যে আমি জেকব মিল্টন বহুবার মুজিব শেখের ছবি আমার পিছনে লাগাইয়া হাসিনা শেখকে বহুবার বলছি যে আপনি আপনার বাবার প্রতি মানুষের গণমানুষের যেই শ্রদ্ধাবোধ ছিল, আপনি তো এই শ্রদ্ধাবোধটাকে সরাইয়া দিতেছেন। এখন আরো একটা কথা মাসুদ কামাল, আপনাকে আমি মনে করাইয়া দেই, আমাদের মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উনি বিদায় হজে একটা কথা বলে গেছেন, সেটা কি জানেন? আমাকে আমার চেয়ে বড় করো না।